আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনকলরে আজকে সূরা সাবা 10 আর 11 নম্বর 2টা আয়াতর অনুবাদ আতরা ব্যাখ্যা হরমো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি নিশ্চয়ই দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এবং আদেশ করেছিলাম, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো এবং বিহঙ্গ কুলকেও তার জন্য নমনীয় করেছিলাম লৌহ। তুমি পূর্ণ মাপে বর্ম তৈরি করো, কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং তোমরা সৎ কাজ করো। তোমরা যা কিছু করো আমি ও সমকদুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আয়াতের মাঝে করে দাউদ আলাইহিস সালাম রে কি জাবুর দিসলা গ্রন্থ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রহমত আকি তান্ডে বরকত দান করছিলা দুনিয়াতেও আখিরাতেও। তে দাউদ আলাইহিস সালামের যে আল্লাহ তাআলা অনুগ্রহ করছেন, আল্লাহ তাআলা এখানে খবর দিচ্ছেন যে তিনি দাউদ আলাইহিস সালামের উপর পার্থিব ও পরলৌকিক রহমত নাজিল করেছিলেন। তাতে তিনি নবুয়াত দান করেছিলেন, রাজত্ব দিয়েছিলেন, সৈন্য সামন্ত প্রদান করেছিলেন, শক্তি সামর্থ্য দিয়েছিলেন, আরও একটি মুজিজা দান করেছিলেন। একদিকে দাউদ আলাইহিস সালাম মিষ্টি সুরে আল্লাহর একত্ববাদের গান করতেন, আর অপরদিকে পাখিদের যারা বুড়ে বের হয়ে বিকেলে ফিরে আসতো, তারা দাউদ আলাইহিস সালামের মিষ্টি সুরে আল্লাহর গুণগান শুনে থেমে যেত এবং তার সুরে সুরে সুর মিলাত। তিনি পাখিদের ভাষা বুঝতেন এবং কথাও বলতেন। পাহাড় পর্বত ও সুরে সুরে সুর মিলিয়ে আল্লাহর হামদ ও সানা শুরু করত। যে যেমন দাউদ আলাইহিস সালামরে যে অনুগ্রহ করছিল, যেমন ফাঁকির ভাষাও বুঝতা, আর যে তান্ডে কি সৈন্য সামন্ত সব কিছু দিসলা, আর শক্তি রাজত্ব সব কিছু দিসলা কি, আর যে তাই সুরে সুরে কি গান, যে আল্লাহর হামদ প্রশংসা করত। পাহাড় পর্বত সব কিছুরেও কি যেমন দাউদ আলাইহিস সালামর সুরে সুরে কি তারাও আল্লাহর প্রশংসা করতো, বেশি বেশি করে তারা করতো। সহি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু কুরআন পাঠ শুনে দাঁড়িয়ে যান এবং দীর্ঘক্ষণ ধরে শুনতে থাকেন। তারপর বলেন, একে দাউদ আলাইহিস সালামের মিষ্টি সুরের কিছু অংশ দেওয়া হয়েছে। মুসলিমর 546 নং হাদিস। যেমন এই হাদিসের মাঝে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তান কুরআন তিলাওয়াত করা তাই শুনিয়া তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাইয়া হুনরা, মন দিয়া হুনরা, এত সুন্দর কণ্ঠে খুব সুন্দর কণ্ঠে কুরআন তিলাওয়াত করতাম। তো এটা অনেকে আছে না সুন্দর করে কুরআন তিলাওয়াত করতে পারে, এটা আল্লাহর একটা অনুগ্রহ। তো দাউদ আলাইহিস সালামরে উলাহান দিসলা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে তান কুরআন তিলাওয়াতর শুনিয়া যে এত সুন্দর সুর দরিয়া করা, তো কইরা থানরে সাহাবীরে দাউদ আলাইহিস সালামর সুর দিয়া দিছেন, কিছু অংশ দিয়া দিছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসলিমর হাদিস এটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব কিছু তো কারে কেমনে অনুগ্রহ করেন, সব এটা একমাত্র আল্লাহর এখতিয়ার, আল্লাহর তারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন নবীরে এখলাহান মুজিজা, এখন নবীরে এখলাহান জিনিস সকল দিয়া দিছেন। দাউদ আলাইহিস সালামরে আরও এটাও দিসলা যেন তাই লুহা এমনভাবে লুহা দিয়ে যে কোনো তামানা এটা পারতা, তাই কোনো হাতুড়ি এটা কিচ্ছু লাগতো না, তাই আট দিয়ে যাওয়া সুতারে আট দিয়ে যাওয়া হানিও করেন, ওলা লুহারে তাই নাকি যে কোনো তা মানাইতে পারতা, বর্ম মানাইতে পারতা, ওলা নাকি লুহা দিয়া টানলে এটা দিসলা, এমন মুজিজা দিসলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তো সব নবীরেও এখটা মুজিজা দিয়া দিছেন দাউদ আলাইহিস সালামরে যে কুরআনের আকে সুর আল্লাহর যে সুর হল আকে সুন্দর করে আল্লাহরে প্রশংসা করা সুর করা আর এই যে সাহাবীরেও আকে যেন দাউদ আলাইহিস সালামের কিছু অংশ যেমন আকে একটা সুরর যে অংশ কণ্ঠের মাঝে একটা সুর থাকে এটাও দিয়া দিছেন এটা লাগে একটা আল্লাহর রহমত খারে আকে কিলাহান অনুগ্রহ করেন সব নবী হলেও ডিফারেন্ট মুজিজা দিছেন তো দাউদ আলাইহিস সালামরে এটা আকে তান পাহাড় পর্বত তান সুরে আকে পাহাড় পর্বত সব কিছু ফাঁকিউকি তান সুরে আল্লাহর প্রশংসা করে তো সবসময় আকে আল্লাহর প্রশংসা সব কিছু গাছে ফালায় তারা বেশি করে আল্লাহর প্রশংসা করে খালি মানুষ কি অবহেলা করেন সবসময় অবহেলা করতে পারে না আমরা মনে করি বেশি করি আরতে বইতে আল্লাহর প্রশংসা করতাম আল্লাহর গুণগান গাইতাম আল্লাহর শুক্রিয়া আদায় করতাম বেশি করি গাফলাতির কারণে আছে অনেকে মনে থাকে না গাফলাতির কারণে এটা খান হয় বাট মনে করি বেশি করি আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান আর আল্লাহ সুরে আল্লাহর কি জিকির পড়া জাযাকুমুল্লাহু খাইরান।